আর কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে পাড়ার বিজেপি নেতাদের ধরে আটকে রাখবো আমরা। বারাকপুর শহর তৃণমূলের বিজয় সম্মেলনী। এসআইআর এর ক্ষেত্রে বাংলার কোনো মানুষের নাম কেন্দ্রীয় ভোটার তালিকা থেকে বাদ গেলে সেই অঞ্চলের বিজেপি নেতা কর্মীদের আটকে রাখার বার্তা দিলেন সাংসদ পার্থ ভৌমিক। বারাকপুর পৌর এলাকার শহর তৃণমূলের উদ্যোগে তৃণমূল কর্মীদের নিয়ে বিজয় সম্মেলন অনুষ্ঠিত হল। বুধবার বারাকপুর সুকান্ত সদনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক রাজ চক্রবর্তী, পৌর প্রধান উত্তম দাস, তৃণমূল সভাপতি ডক্টর সম্রাট তপাদার সহ বারাকপুরের সকল পৌর ও তৃণমূলের কার্যকর্তারা। এদিনের সম্মেলনে সভামঞ্চে সকল স্তরের প্রবীণ থেকে নবীন তৃণমূল কর্মীদের সম্পর্কিত করা হয়। এদিনের সম্মেলন থেকে দলকে আরও শক্তিশালী করার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা। কিন্তু সমস্যা আমি যেটা মনে করি, ব্যক্তিগতভাবে কেউ কিছু মনে করবেন না, প্রত্যেকটাই একজন করে, কেউ রামের লোক, কেউ শ্যামের লোক, কেউ পার্টির লোক, কেউ বলে না আমি তৃণমূল কংগ্রেসের লোক থেকে বলে আমি অমুকের লোক, আমি রামবাবুর লোক, আমি শ্যামবাবুর লোক, আমি করিমের লোক, আমি রহিমের লোক, আমি তাকে বুঝি। কিন্তু সবকিছু বুঝলেও কিন্তু তৃণমূল কংগ্রেসটাই হচ্ছে বেগ। তৃণমূল কংগ্রেস না থাকলে আপনি কেউ না। সেই জায়গাটা থেকে আমাদেরকে সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ হতে হবে। শুধু আমরা কি করি, বিচার করি, ও এরকম নয়, ও ভালো নয়, ও খারাপ নয়, কিন্তু আমি কেমন সেটা প্রথম বুঝতে হবে। আমি কি সারাপুর মানুষের সমালোচনা করব? প্রত্যেকটা মানুষ খারাপ হতে পারে না, আর প্রত্যেকটা মানুষ ভালো হবে না, আপনার মতো হবে না, এরকমই ব্যাপার। দেখুন, হয়তো পদ একটা, কিন্তু থাকার জায়গা অনেকটা বড়। হয়তো সবাই ভাবছে যে আমি পদটায় গেলে ভালো হতো, বা কেউ কেউ ভাবছে পদটায় গেলে ভালো হতো। সেই পদটায় হয়তো কেউ যে আসছে সে হয়তো সাংগঠনিকভাবে বিবেচনা করে আসছে, আমি পেলাম না বা আমার পছন্দের লোক হলো না বলে তাকে আমি পছন্দ করব না। আমার মনে হয় সেটা আমরা সেই জায়গা থেকে দূরে সরে আসি, বা সেই মানসিকতা থেকে যদি সরে যাই তাহলে আমাদের জন্য আরো বড় কিছু করা যেতে পারে আর কি। আমি এভাবেই শিখে এসেছি যে এতদিন অব্দি ব্যারাকপুরের একটা সংগঠন ছিল না সেভাবে। একটা সময় লালনদা দেখতেন, তারপরে উত্তমদা দেখতেন, লালনদা উত্তমদা, তারপরে কিছুটা হয়তো রাজা দেখতো, একটা পার্টি হয়তো এ দেখতো, একটা পার্টি বি দেখতো, একটা পার্টি সি দেখতো, আবার সবাই বলতো যে চলো আজকে মিছিলে আছে, সবাইকে ডেকে নিয়ে চলে এসো, বা একজন কাউন্সিলর দেখতো মেইনলি। কিন্তু বিশ্বাস করুন, কথা দিচ্ছি আপনাকে, ওয়ার্ডে শুধু কাউন্সিলরই একমাত্র হর্তাকর্তা বিধাতা হবে না। আপনাকে কথা দিচ্ছি, শুধু আপনাকে আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। সেখানে আপনার কাউন্সিলরও হয়তো সেই ইম্পর্টেন্ট জায়গাটায় থাকতে পারে। আমি কথা দিচ্ছি, যদি আজকে মাদারের একটা কমিটি হয় ওয়ার্ডে, সেই মাদারের কমিটি কিন্তু 4-5টা ভাগে ভাগ হয়ে যাবে, দেখবেন সেখানে অনেকে গুরুত্ব পাবে। এবং সেখানে একটা মহিলা সংগঠন হবে, সেখানে একটা যুব সংগঠন হবে, সেখানে একটা ছাত্র সংগঠন হবে। দেখবে এইভাবে 15 থেকে 12 জন একটা ওয়ার্ডের মধ্যে দায়িত্ব পেয়ে যাবে। এবং আমি বলছি, যখন দলীয় কোনো কর্মসূচি হবে সেখানে কিন্তু তারাই গুরুত্ব পাবে এবং তাদের হাত ধরেই সবাই আসবে। এখানে কাউন্সিলরকে বলে দেওয়া হবে না তুমি 10টা লোককে নিয়ে এসো। তখন ওই ওয়ার্ডের যে প্রেসিডেন্ট হবে তাকে বলা হবে তুমি 2টো বয়স্ক লোককে দাও, যে বয়স্ক লোকটাকে আমরা সম্বর্ধনা দিতে চাই। আমি কথা দিচ্ছি, চেষ্টা করব। কেন্দ্রীয় ভোটার তালিকা সংশোধনীর পর কোনো বহিরাগত ভোটারকে যেন সুযোগ না দেওয়া হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি বাংলার কোনো মানুষের নাম কেন্দ্রীয় কমিটির দ্বারা গঠিত ভোটার তালিকা থেকে বাদ গেলে সেই অঞ্চলের বিজেপি নেতা কর্মীদের আটকে রাখার নির্দেশ দিলেন সাংসদ পার্থ ভৌমিক। পরিষ্কার হিসাব এলাকার মানুষ যাদের জানে, এরা দীর্ঘদিন ধরে এখানে আছে, গত সব ভোটার লিস্টে এদের নাম আছে, তাদের নাম যদি ওরা বাদ দিতে চায় পাড়ার বিজেপি নেতাদের ধরে আমরা আটকে রাখবো, দেখি কি হয়। আমাদের সতর্ক থাকতে হবে যাতে বাইরে থেকে এরকমভাবে অবৈধভাবে নাম না ঢোকাতে পারে। আর কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে পাড়ার বিজেপি নেতাদের ধরে আটকে রাখবো আমরা। বারাকপুর থেকে তপন রায়, বারাকপুর টাইমস। এপাল জুয়েলার্সে ধনতেরাস উপলক্ষে বিশেষ অফার। 22 ক্যারেট ও 18 ক্যারেট গোল্ড জুয়েলারির মজুরির উপর 50% ছাড় এবং ডায়মন্ড জুয়েলারিতে 40% ছাড়। অফারটি শুধুমাত্র 17 থেকে 20 অক্টোবর পর্যন্তই প্রযোজ্য।